বল এক দাগ কি হবে? आंसर কি হবে? সি স্যার -1 থেকে -1 ঠিক থেকে আছে, চলো পরেরটা বলো। পরেরটাও সি হবে। হ্যাঁ 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 পরেরটাও সি। পরেরটাও সি হবে। ঠিক আছে, এবার বলো। তারপরটা ডি হবে। ডি হবে। মাইনাস ইনফাইনাইট মাইনাস ইনফাইনাইট কোনটা? ওই ডি। ডি ইউ স্যার না মাইনাস। ইউনিয়ন? উল্টো পাল্টা বলবি না একদম। ও সরি ম্যাথের ভাষা, ম্যাথ করছিস, ম্যাথের ভাষায় বলবি সব। কি চার বলো, ভেবে বলবে। হ্যাঁ, এই কনসেপচুয়ালি ভাববে। 1/√3 দাঁড়াও আমি একটু এইভাবে ভাবতে শেখো। মুখ্যবান তো পজিটিভ থাকবে প্রথম পাদে, নেগেটিভ থাকবে সেকেন্ড দ্বিতীয় পাদে। পাদ, ফোর্থ বলো। পাদে। 1/√3 tan এর কততে হয়? 1/√3 5/6 6 এ। তোর এটা এই পাদে থাকবে, এই পাদে। হ্যাঁ চলো 5 দাগ বলো। cos ইনভার্স হাফ। ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু প্রিন্সিপাল ভ্যালু চাইনি, এখানে কিন্তু জেনারেল ভ্যালু চেয়েছে, সাধারণ মান চেয়েছে। হ্যাঁ মুখ্য মান না, কিন্তু মুখ্য মান মানে একটাই মান হয়, ঠিক আছে, আর সাধারণ মানে সবগুলো হয়। হ্যাঁ কি হবে? আগে মুখ্য মানটা বের করো, আগে এর মুখ্য মান কত? 5/3 তো? হ্যাঁ এর মুখ্য মানটা হচ্ছে 5/3। হ্যাঁ তাহলে আমাদের সাধারণ মানে মনে করো তো cos থিটা সমান cos হ্যাঁ। আলফা যদি হয়, সরি আলফা, এটা আলফা ধরো, তাহলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। হ্যাঁ হ্যাঁ তাহলে এটা cos আলফা, আলফার মান কত পেয়েছি? 5/3। 5/3 2n পাই প্লাস মাইনাস 5/3। বি দাগ উত্তর। 5/3 হ্যাঁ হ্যাঁ বি। বি দাগ। পরেরটা বলো। দেখো এটা কিন্তু ফর্মুলা দিয়েছে 6 দাগ, হ্যাঁ বলছে এটা কখন হবে। আচ্ছা, এই এক্স মানে কি? কিছু সাইনের কিছু একটা, হ্যাঁ এই এক্স হ্যাঁ মানে হচ্ছে কসের কিছু একটা। বলো তো এই এক্স এর মান, সাইন বা কসের মান -1 থেকে +1 এর মধ্যে থাকে না? +1 এর মধ্যে হ্যাঁ তাই তো, এরকম তো। হ্যাঁ তাহলে এটা কি? এটা যদি এই থাকে তাহলে mod of x is less than equal to 1। হ্যাঁ দেখো আমি বুঝাচ্ছি ব্যাপারটা কি, একই জিনিসকে বিভিন্ন রকমের কনভার্ট আছে। এটা মানে কি? এটা মানে হচ্ছে -1 less than x less than equal to 1। আবার এই mod x এর mod তুললে কি হয়? এটাই হয় তো। দেখো এটা মানে এটা, এটা মানে ওটা, মানে এটা মানে এটা, হ্যাঁ তার মানে কোনটা হবে বলো? সি। সি। সি দাগ। বলো 7 দাগ বলো, একদম ডাইরেক্ট থিওরি থেকে বলো। সেকেন্ড ভার্স কোনটা ঠিক? 9 বলেছে, সঠিক 9। ও সঠিক 9 বলেছে। বলো। এ দাগ ঠিক, হ্যাঁ বি দাগ এক্স এর মান থেকে এটা কোসেক, এটা একের বড় হয়, এগুলো mod of x গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, ঠিক আছে, এটাও ঠিক আছে। এটা যদি থিটা ভাবো মনে মনে, এটা যদি মনে মনে থিটা ভাবো, তাহলে x মানে কি? tan থিটা tan থিটা √1 প্লাস tan স্কয়ার থিটা মানে sec থিটা। হ্যাঁ এটা ঠিক। তাহলে আগে এটা দেখে নাও, এটা ঠিক না, তাহলে sec থিটা পাচ্ছে এখানে। এইটুকু মানে হচ্ছে sec থিটা পাচ্ছে। sec আর sin ইনভার্স এভাবে উঠবে না, ঠিক আছে। আচ্ছা এইটা যদি থিটা হয় তাহলে x মানে, এইটার ক্ষেত্রে x মানে হচ্ছে cos থিটা, তাহলে এটা cos থিটা বাই sin থিটা cot থিটা। হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক না, তার মানে সঠিক উত্তর এই সি দাগ। বুঝেছো এটুকু? চলো পরের পেজে। sin ইনভার্স x যদি y হয় তবে এখানে রেঞ্জ কোনটা, মানে sin ইনভার্স এর রেঞ্জ দেখো, প্রথম ছক দেখো তাহলে বুঝে যাবে। রেঞ্জ বের করো, রেঞ্জটা বলো। রেঞ্জ কি জানি আমরা? এখান থেকে এই পর্যন্ত থেকে 5/2 প্লাস 5/2 ইকুয়াল থাকবে কিন্তু। হ্যাঁ ইকুয়াল আছে। চলো তারপর 9 বলো। এটারও তো -π/3
ট্যানের কি পাই হয়? বাই টু। ইকুয়ালটা হয় না কিন্তু ট্যানের। হ্যাঁ ওপেন বাউন্ডারি মাইনাস পাই বাই ডি টু ডি 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 ডিটা। সূত্রের হ্যাঁ পেজটা বের করে রাখো সামনে, কারণ তোমরা কেবল শিখলে তো, হ্যাঁ এখনো মাথার মধ্যে সেট হয়নি এটা। হ্যাঁ হ্যাঁ 10 বলো। এই তো কোসেক কি হবে? 0 পয়েন্টটা বাদ যাবে সি দেখো। হবে সি হ্যাঁ সি কি হবে? সি সি ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ 11 বলো। সূত্রটা দেখো, এই সূত্রটা কোথায় আছে গুণিতক্ষণে, দেখো তার পাশে এই শর্তটা দেওয়া আছে, আমি আলোচনা করতে ভুলে গেছিলাম। বলো, দেখে বলো। এই সূত্রটা কোথায় আছে দেখো, তার পাশে নিশ্চয়ই লেখা আছে। এ হবে হ্যাঁ স্যার -1 কত অপশন কি কোনটা? হবে? এ এ এ হবে হ্যাঁ, এ হবে এ হবে। মাইনাস ওয়ান হ্যাঁ লেস দ্যান অর ইকুয়াল। ঠিক less আছে, than x এ হবে আচ্ছা 12 বলো। বি হবে বি হবে ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বি। 13 বলো। স্যার এটা বুঝতে পারছি না, একটু বলে দিন। দেখো একটা জিনিস খেয়াল করো, আমাদের এক্স এর মানটা এখানে এই পাশ থেকে ভাবলে ভালো হয়। ধরো এটাকে তুমি থিটা ধরলে, এটাকে তুমি থিটা হ্যাঁ ধরছো, তাহলে এক্স মানে কস থিটা। হ্যাঁ এক্স মানে যদি কস থিটা হয়, তাহলে এক্স এর ভ্যালুটা কিন্তু এরকম হওয়া উচিত ছিল, -1 থেকে +1, হ্যাঁ কারণ কসের এইটুকু ভ্যালিড, তাই না? এই সাইডের ভ্যালিডেশনের জন্য এইটা হওয়া উচিত। কিন্তু দেখো হ্যাঁ যেহেতু এটা একটা ফর্মুলা, এই সাইডটাও তো এর ভ্যালিডিটির জন্য এই পাশেও তো ভ্যালিডিটি থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ দেখো এর এর মাইনাস রিজিয়নটা যদি আমরা দেখি, খেয়াল করো, এই যে -1 এই তো +1, যদি 0 থেকে দেখি, তাহলে এইদিকে মাইনাসের জন্য কসের, দেখো কসের যদি মাইনাস ভ্যালু বসাও, এই জায়গাটা যদি মাইনাস আসে এক্স এর, তাহলে আমরা যদি এই দুটোকেই ভ্যালিডিটি দিতে চাই, সাপোজ মনে করো আমি এক্স এর মান 0 নিলাম, হ্যাঁ 0টা নিলাম, এই পয়েন্টটাকে নাও প্রথমে, তাহলে এই পাশে তো ভ্যালিড আছে, এই পাশে এটা 0 হওয়ার জন্য পুরোটাই 0 হয়ে যাচ্ছে, হ্যাঁ পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তাহলে সাইন ইনভার্সে আছে যেহেতু এটাকে সাইনেই ভাবতে হবে, সাইন 0 হয় 0-তে, দেখো কিন্তু হ্যাঁ কস হ্যাঁ 0 হয় কিসে? π/2, 92 পাই বাই টু। হ্যাঁ π/2-তে, তাহলে এটা এখানে হ্যাঁ আসবে 2 × π/2, ভালো করে ভাবো, মানে পাই আসছে এই সাইডে আর এই সাইডে আসছে 0, তাহলে 0 আর পাই কি সমান? না মানে এই পাশটা তো সাইন রিপ্রেজেন্ট করছে, এই পাশটা কস রিপ্রেজেন্ট করছে, ইনটু টুয়াইস গুণ কস, তাই না? ভালো করে বুঝো। হ্যাঁ মানে ধরো তোমার দুজন নিমন্ত্রণ, ওই যে ছোটবেলাটা গল্প পড়েছিলাম না, এই পাশে মনে করো একটা গরু আছে, আর এই পাশে মনে করো একটা কুকুর আছে, দুজনই আমাদের বাড়ির পোষ্য প্রাণী হতে পারে, কুকুরও আমরা পুষি, গরুও পুষি। কেউ যদি মনে করে আমি কুকুরের জন্য মাংস নিলাম, তাহলে গরুর জন্য কি ব্যাপারটা যাবে মাংস? না তাহলে এমন কিছু খাবার নিতে হবে যেটা দুজনকেই খাওয়ানো যেতে পারে, তাহলে বিস্কুট নিলে ধরো তুমি, হ্যাঁ কুকুরও খেলো, গরুও কিন্তু বিস্কুট দিলে 2-1টা খায়, মানে আমাকে স্বাভাবিক খাদ্য তালিকায় আসতে হবে, বুঝেছো, যাতে দুটোকেই দিতে পারি, এইরকম ব্যাপার। তা মনে করো কসের ক্ষেত্রে যে ভ্যালিডিটি দিচ্ছে, সাইনের ক্ষেত্রে সে দিচ্ছে না। তাহলে এইবার এইগুলোকে ডিটেলস করার চেয়ে তোমাকে ব্যাক ক্যালকুলেশন করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। হ্যাঁ একটু চলো থিওরির পেজে যাই, দেখো এখানে বলা হয়নি আমার, এই জায়গাটা লক্ষ্য করো, না এরা এরা বইতেও বলেনি কিছু।
ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমরা এটাকে অপশন টেস্ট করব। দেখো এই জায়গাটা খেয়াল করো, এরও নেগেটিভ জোন আছে তো, হ্যাঁ এক্স এর জিরো, এই যে -5 -1/√2 থেকে 0 পর্যন্ত একটা নেগেটিভ জোন আছে। দেখো cos কিন্তু নেগেটিভকে পজিটিভ জোনে করে দেবে, কারণ আমরা কি দেখেছি, cos মানে হচ্ছে cos ইনভার্স -x, এটা মানে হচ্ছে পাই মাইনাস cos ইনভার্স x, তাই তো? তার মানে এটা পজিটিভ অ্যাঙ্গেল পাবো আমরা এখানে, হ্যাঁ এটা কিন্তু পজিটিভ অ্যাঙ্গেল পাবো, মানে সেকেন্ড পাদের কোণ পাবো। হ্যাঁ তার মানে এ পজিটিভ, নেগেটিভে কিন্তু এ পজিটিভ দেবে, কিন্তু এর যেহেতু নেগেটিভ আছে এ কিন্তু নেগেটিভই দেবে, কারণ সাইন আবার নেগেটিভে থাকে। হ্যাঁ আমি যদি এখানে এক্স এর মান নেগেটিভ বসাই তাহলে এটা তো টোটাল নেগেটিভ হয়ে যাচ্ছে, হ্যাঁ সাইন আবার কিন্তু নেগেটিভে দেবে, মানে এরকম সাইন ইনভার্স নেগেটিভ, তার মানে কি মাইনাস সাইন ইনভার্স এক্স নেগেটিভে আসবে, এটা কিন্তু নেগেটিভ অ্যাঙ্গেল। ভালো করে বোঝার চেষ্টা করো, মুখ্য মানগুলোরই আসল খেলা। মানে এই সাইডে নেগেটিভের জন্য এ পজিটিভ দেবে, কিন্তু এ নেগেটিভ দেবে, তার মানে নেগেটিভ জোন আমরা নিতে পারবো না, তার মানে এর নেগেটিভ জোন আছে তাই কাটা, এরও নেগেটিভ জোন আছে, মানে এটাকে যদি ভাঙো তাহলে দেখো -1 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 1, এটা ভাঙালে এটাও কাটা, এটাও কাটা, এর নেগেটিভ জোন আছে, তার মানে একমাত্র পজিটিভ জোন এটা, তাই এটা উত্তর। হ্যাঁ এইভাবে ভাবা যায়। হ্যাঁ চলো পরে, এবার মুখ্য মান, আচ্ছা লেভেল 2 তোমরা হোমওয়ার্ক নিয়ে নাও এবার। ঠিক আছে